ভুরি ভুরি অভিযোগ সন্দেশখালীতে, ভুরি ভুরি অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে, অভিযোগ রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ। এবার বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল সেই অভিযোগ শুনছে, পঞ্চায়েত সদস্য সেই অভিযোগ শুনছেন, খাতা পেন নিয়ে গিয়েছেন, রীতিমতো প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে শুনছেন কি অভিযোগ তার রয়েছে, কোথায় সমস্যা, কাদের বিরুদ্ধে অভিযোগ। জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। জিয়াউল, কিভাবে কাজ হচ্ছে? দেখো, দীর্ঘ কয়েকদিন ধরে বারবার অভিযোগ উঠছিল এবং সন্ত্রাস চলছিল সন্দেশখালী বিভিন্ন এলাকায়, এবং তার জন্য আজকের দেখা গেল যে এলাকার অষ্টমী সর্দার, যিনি এই সন্দেশখালী 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা, তিনি খাতা কলম নিয়ে বেরিয়ে পড়লেন মানুষের কি অভিযোগ। ফলে অভিযোগ তো বিস্তার, ফলে খাতা পেন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অভিযোগ শুনতে শুনতে তিনিও ক্লান্ত হয়ে যাচ্ছে। অবশেষে মানুষ তাকে ঘিরে ধরে বিক্ষোভ উগরে দিলেন। তার কারণ তারাও দলের কর্মী, এই তৃণমূলের তারা দীর্ঘদিন ধরে করে আসছে। একজনের কাছে যেটা অভিযোগ শুনলাম, তিনি 11 বছর ধরে একটি বুথের সম্পাদক, তিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে কাজ করেছেন, কিন্তু তাকেও রেহাই করা হয়নি। অর্থাৎ এই উত্তম সর্দার, শিবু সর্দার দীর্ঘদিন ধরে তাদের উপরে অত্যাচার করেছে। কখনো মাছের ভেড়িতে যে মাছ চাষ হয়েছে সেই মাছ তুলে নিয়ে যাওয়া হয়েছে, কখনো সাবমার্শাল, জলের কষ্টে সাবমার্শাল বসাবে বলে 1 লক্ষ টাকা তাকে অর্থাৎ দাদন হিসাবে উত্তম সর্দার নিয়েছিল। সেই টাকা যখন সাবমার্শালের জন্য বসানোর জন্য তিনি ইচ্ছা প্রকাশ করেন এবং যিনি টাকা চান, তখনও তাকে সেই টাকা দেওয়া হয়নি। এবং তিনি যখন আরও উপর নেতৃত্বের কাছে ব্যাপারটি জানান, অর্থাৎ শাহজাহানের কাছে যান, তখন শাহজাহান স্পষ্টভাবে জানিয়ে যান যে চুপ কর, বেশি লাফালাফি করলে এখান থেকে কিন্তু শুধু ডেড বডি তোকে যাবে। অর্থাৎ এই ধরনের হুমকি দিয়েছেন, কোনো টাকা পয়সা চাওয়া যাবে না তৃণমূল নেতৃত্বের কাছে। এবং সেই অভিযোগ, যে দিনের পর দিন যে অভিযোগ, এলাকার মানুষরা বিভিন্ন রকম যে অভিযোগ, সেই অভিযোগ শোনার জন্যই আজকের খাতা কলম নিয়ে অষ্টমী সর্দার, যিনি 2 নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য, তিনি গেলেন এবং তাকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন। অবশেষে পুলিশ খবর পেয়ে পুলিশ তাকে সেখান থেকে বের করে নিয়ে গেলেন। অর্থাৎ যেভাবে আগুন জ্বলছে, যেভাবে সন্ত্রাসের আগুন দীর্ঘদিন ধরে চলছিল, বারবার দলের কাছে অভিযোগ করা হয়েছিল, প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছিল, কিন্তু কোনো রকমভাবে সুরাও হয়নি। অর্থাৎ যারা অভিযোগ করেছে তাদের উপরে অকথ্য অত্যাচার করেছে, মারধর করা হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে, লাঠি দিয়ে মারধর করা হয়েছে, এরকম একাধিক বিস্তার অভিযোগ। এতদিন পর কেন তৃণমূল নেত্রী তিনি এলেন অভিযোগ শুনতে? আগে কেন এলেন না? আগে তো জানা উচিত ছিল, তাদের কাছে তো অভিযোগ করা হয়েছিল, কিন্তু তারা কেন এত সময় পেরিয়ে যাবার পর এখন গ্রামের মানুষের কাছে অভিযোগ শুনতে এলেন? এবং যারা সক্রিয় তৃণমূল কর্মী, যারা বুথ সভাপতি, বুথের দায়িত্বে রয়েছেন, তাদেরকেও এই সন্ত্রাস থেকে তাদেরকে বাদ দেওয়া হয়নি, তাদেরকেও মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। ফলে যত সময় যাচ্ছে তত ক্ষোভ উগরে দিচ্ছে এবং এলাকার মানুষের স্পষ্ট দাবি, কোনো নেতার কাছে তারা অভিযোগ জানাবেন না, সরাসরি মুখ্যমন্ত্রী আসুক। বাড়ি বাড়ি গিয়ে একবার শোনা যাক। অভিযোগ দিয়েছে জমির টাকা পায়নি, তারপরে জমির এই আশেপাশে নোনা জল ঢুকে নষ্ট হয়েছে, তারপরে মাছ নিয়েছে, উত্তম সর্দার টাকা দেয়নি, তারপরে আমাদের উপর এইসব অত্যাচার হয়েছে, এইসবগুলো।